মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ নতুন আর একটা অঙ্ক নিয়ে এসেছি। 15 দাগে 3টি প্রশ্ন থাকে, সংখ্যাগুরু মান নির্ণয়, মধ্যমান নির্ণয় এবং গড় নির্ণয়। কখনো কখনো ওজাইব থেকে অঙ্ক থাকে। যাই হোক, আমরা গত দুটি ক্লাসে সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলের ক্লাসে সংখ্যাগুরু মান নির্ণয় শিখেছি, মধ্যমান নির্ণয় শিখেছি। আজ শিখব গড় নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একটা এখানে নির্বাচন করেছি। কোশ্চেন এরকম যে কোনো পরীক্ষায় কোনো একটি বিষয়ে ছাত্রীদের নম্বর পাওয়ার তথ্য নিম্নরূপ: 10-এর কম 5 জন, 20-এর কম 9 জন, 30-এর কম 17 জন, 40-এর কম 29 জন, 50-এর কম 45 জন। উপরের তথ্য থেকে গড় নির্ণয় করো। তো এখানে কিন্তু শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা দেওয়া নেই, শ্রেণী তৈরি করা নেই। 10-এর কম, 20-এর কম, 30-এর কম এরকম বলা আছে। কোনো কোনো অঙ্কে সরাসরি শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে। আমরা সেখান থেকে শ্রেণী মধ্যক, মনে পড়ছে তো নাকি? আমরা তো এখন ডিটেলিংয়ে যাচ্ছি না, শুধুমাত্র ঝালিয়ে দিচ্ছি বা মনে করাচ্ছি, যাতে এক ঝলক দেখলেই তোমাদের অঙ্কগুলো মনে পড়ে এবং চট করে নম্বরটা পেতে সাহায্য হয়। যাই হোক, তবে শ্রেণী সীমানা দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে, শ্রেণী মধ্যক বের করি। আর পরিসংখ্যা এফআই আর শ্রেণী মধ্যক এক্সআই। এফআই এক্সআইটা আমরা গুণ করে বের করে নিই, সামেশন এফআই করি, সামেশন এফআই এক্সআই করি। গড়ের যে সূত্র সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, মান বসিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই অঙ্কটা আমরা বেশিছি এই কারণেই, এরকম অঙ্ক পড়লে তো তোমরা পারবেই, আর না থাকলেও এই দুটো কলাম বাদ দিয়ে এগুলো তো হয়ে যাচ্ছে। তাই এমন একটা অঙ্ক বাছা যাতে একটা অঙ্ক থেকে সব ধরনের অঙ্ক গড় থেকে তোমরা করতে পারো। যাই হোক, শ্রেণী সীমা তাহলে 10-এর কম 20-এর কম পরপর লিখে নিলাম। এর ক্রমযৌগিক পরিসংখ্যা, কিন্তু তোমরা ভাবতে পারো ক্রমযৌগিক পরিসংখ্যা কোথাও লেখা নেই। 10-এর কম 20-এর কম এগুলো মানেই ক্রমযৌগিক পরিসংখ্যা। কারণ কি একটু বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে। যেমন ধরো 20-এর কম পেয়েছে 9 জন আর 10-এর কম পেয়েছে 5 জন। তাহলে 20-এর কম মানে কি? কিছু ছেলে মেয়ে 10 থেকে 20-এর মধ্যে নম্বর পেয়েছে, আর কিছু ছেলে মেয়ে 0 থেকে 10-এর মধ্যে নম্বর পেয়েছে, দুটো যোগ করে 9 জন, তাই তো? আমরা শ্রেণী বানাচ্ছি, দেখো শ্রেণী সীমানা 0 থেকে 10, কারণ 0 নিচে নম্বর পাওয়া যায় না। 0 থেকে 10 5 জন, 10 থেকে 20 কজন? এটা কিন্তু 9 জন নয়, কারণ 0 থেকে 10 জনের মধ্যে 5 জন পেয়েছে। তাহলে বাদ বাকি 10 থেকে 20 কত পেয়েছে? 9 থেকে 5 বিয়োগ করলেই 4 জন। দেখো 4 আর 5 9, ব্যাপারটা দাঁড়ালো এরকম। 30-এর কম 17, কিন্তু 20-এর কম হচ্ছে কত? 9 জন। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত? 17 মাইনাস 9 8। এইভাবে প্রত্যেকটা আমরা বিয়োগ করে নিলাম। 29 থেকে 17 বাদ 12, 45 থেকে 17 বাদ কত হয়? 16। তাহলে আমরা পরিসংখ্যা এফআই গুলো পেয়ে গেলাম। এফ মানে ফ্রিকোয়েন্সি, এফআই মানে আয়ের মান 1 থেকে ভ্যারি করছে, 1 2 3 4 5, এগুলো এফআই। শ্রেণীমধ্যক এক্সআই। শ্রেণীমধ্যক কিছুই না, তোমরা জানো যে শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। 0 প্লাস 10/2 মানে 5, 10 প্লাস 20/2 মানে 15, 20 প্লাস 30/2 মানে 50/2 মানে 25, 30 প্লাস 40 70/2 মানে 35। একই রকম ভাবে 40 যোগ 50 মানে 90, তাকে 2 দিয়ে ভাগ করলে 45। শ্রেণীমধ্যক পেয়ে গেলাম। এবার এফআই এক্সআই বলে একটা কলাম তৈরি করতে হয়। এফআই আর এক্সআই মানে গুণ এফআই এক্সআই। 5 5 25, 4 15 60, 8 25 200, 12 × 35 420, 16 × 45 গ্রাফে গুণ করবে 720। এবার সামেশন এফআই মানে এই সমস্ত এফআই এর যোগফল। সামেশন মানে সমষ্টি, সিগমা, ক্যাপিটাল সিগমা। আর যোগ করো 5 আর 4 9, 8 17, আর 12 29 আর 16 45। এইগুলো যোগ করো, সামেশন এফআই এক্সআই যোগ করে দেখো 1425। গড় নির্ণয়ের একটা স্পেসিফিক ফর্মুলা আছে। কি ফর্মুলা? নির্ণয় গড় x বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। 1425 বাই 45। 5 দিয়ে কাটো, 5 9 45, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25। আবার তুমি 3 দিয়ে কাটো, 3 3 9, 3 9 27, 3 5 15, তাহলে 95/3। 3 দিয়ে রাতে ভাগ করে নাও, 31.666 চলতে থাকবে। আমরা 2 ঘরে নিলাম আসন্ন মানে 31.67 প্রায়। এই হলো গড় নির্ণয়। যে অঙ্কে সরাসরি শ্রেণী সীমানা দেওয়া থাকবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাকে আগের কলাম দুটো করার দরকার নেই এবং বিয়োগ করার দরকার নেই। সেখানে ডাইরেক্ট পরিসংখ্যা দেওয়া আছে, সরাসরি তুমি শ্রেণী মধ্যক বের করবে আর এফআই দিয়ে গুণ করবে। দিয়ে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, গড় বেরিয়ে গেল। কি কঠিন মনে হচ্ছে? চা খেতে খেতে বা বিরতিতে
চট করে ভিডিওটা দেখে নাও। গার্জিয়ানদেরকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়ে, বন্ধুবান্ধবের ছেলে মেয়ে, ছাত্রছাত্রী এবং সবাইকে ভিডিওটি শেয়ার করুন। কার্পণ্য করবেন না, অকৃপণভাবে ভিডিও শেয়ার করুন, সবাইকে দেখতে সাহায্য করুন, সবার উপকারে লাগবে। সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।